হ্যাঁ ক্লাস আয় না ক্লাসে আয় না হ্যাঁ স্কুল আয় না কে স্কুলে বিস্কুট খাওয়ায় না হ্যাঁ খাই তো বিস্কুট খাই তো এখন খাওয়ায় না হ্যাঁ তাহলে বিস্কুট খাইলে তো ডেলি আওয়া উচিত তোমার ক্লাসে কয়জন বলো ক্যামেরা রে আরে এটা তো থ্যাংক ইউ হেডে ভিতরে ডাইরেক্ট হ্যাঁ তুমগরও ভিডিও করে নিতেছি টাটা দাও সবাই মিলে টাটা দাও শাটা হ্যাঁ দেওয়া জানো তুমি কি খাইতেছো হ্যাঁ তোমার ক্লাসে 9 জন তোমার স্কুলের নামটা বলো হাজী মহিদুল্লাহ আলী আরে একজন একজন করে বলো না আমি বুঝবো কিভাবে ব্যাকটেরি স্কুলে হাজী মহিদুল্লাহ আলী কেজি স্কুল হাজি মহিদুল্লাহ নানি কেজি তাই তাহলে এটা কি সরকারি স্কুল না বেসরকারি আমরা এটা জানি না আমরা জানি না তোমাকে স্যার আছে কয়জন বেসরকারি বেসরকারি তোমাকে টিচার কয়জন টিচার 5 জন তাই 5 জন রে মারে না টিচাররা মারে হো কয় হ্যাঁ বর্ষা ম্যাডাম তোমার তোমার সবচেয়ে কোন ম্যাডামে মারে ইসিতা ম্যাডাম আর বর্ষা ম্যাডাম এই ঈশিতা ম্যাডাম আপনার বইলা দিলাম ওদেরকে আর মারবেন না ওরা অনেক কিউট তোমার ম্যাডামরে বইলা দিছি বুঝছো ঈশিতা ম্যাডাম ওদেরকে মারবেন না আর হ্যাঁ মোল্লাই কই মোল্লা কই এটাই দাম হে মারে তুমগো না এ তুমি ক্লাস নেন তাই মা- তুমি আদর করে হে আদর করে ও তাহলে তোমার ক্লাস জেনে হে মারে হ্যাঁ মারে নালে তো ব্যাক ম্যাডাম রে মারবো মারে আল্লাহ কোন মেরে মারে হ্যাঁ আল্লাহ কোন মেরে মারে পারলে পড়া না পারলে মারে হ্যাঁ আর দুষ্টামি করলে মারে না হ্যাঁ দুষ্টুমানি গেল তার আগে মারে আগে মারে কি কেমনে কেমনে শাস্তি দেয় কি আরবো কান কান দইরা পারে আসনা তারা করে গরুদের মধ্যে তার সামনে মুখে ইয়া সূর্য দিকে চাই থাকবো হ্যাঁ তার সামনে কি আরবো এই যে মুখে আসনা এই যে মুখে মুরগি বানাচ্ছি আদি ভালো মাথা ঘুরে ঘুরে উঠলে তারপর কি মুখে রাখবো তারপর হাত দেখো তাই অনেক ভালো তো নাও বিদায় নাও তোমার একটা বড়ই দাও আমারে এই কই থেকে পারছো এই বড়ই আমি স্কুলে আছে স্কুলের গাছের ওয়াও বড়িগুলো তো অনেক সুন্দর দেখি মাই হ্যাঁ তোমার দাঁত কই ক্যামেরা তোমার দাঁত কই দেখি দাঁত নাই কি কি হইছে? সিন্দুরে ঘুমের মধ্যে ইন্দুরে খেয়ে লাইছে আই হাই না পোকায় খেলেছে খালি চকলেট খায় চকলেট খায় তাই করে চকলেট কিনে কে দেয় টাকা এত তোমারে হ্যাঁ মা তাই? 20 টাকা কইরা হতে দিন লইয়া তো তোমাদের দেয় চকলেট না একলাই হ্যাঁ একলাই খায় তোমাদের দেয় না এই এখন থেকে ওদেরকে দিয়ে দিয়ে খাবা বুঝছো সবাইকে দিয়ে খেতে হয় হুম এখানে চকলেটের দোকান কই চকলেটের দোকান উইয়ে দিকে আবার উইয়ে দিকে উইয়ে দোকান দিকে? বন্ধ হয়ে গেছে এখন। আয় হায় আমি তো তাহলে তোমাদের সবাইকে চকলেট কিনে দিতাম নিয়ত করছিলাম হুম খাও তে কালকে হুম কাল কালকে আমার পাইবা হ্যাঁ হুম আচ্ছা 1 2 3 4 5 পাঁচজন না তাহলে তোমরা পাঁচজনে এই যে নাও 50 টাকা এর মধ্যে লিডার কে সব থেকে আমি হাই বড়া হ্যাঁ আমি আমি ক্লাসের কে আচ্ছা তুমি যেহেতু ক্যাপ্টেন এই যে তোমাকে 50 টাকা দিলাম তুমি সবাইকে 10 টাকা করে দিয়ে চকলেট খাবা কালকে স্কুলে ক্লাসে আসার সময় ঠিক আছে এই যে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আচ্ছা যাও হ্যাঁ তোমার খালামণি তাহলে তো কোনো কথাই নেই পাইবা খাবার না খাওয়াবে যাও আমি বলে দিছি আলহামদুলিল্লাহ আমি আসছি আসলে মূলত ভাটের চর আর এটা এক চতুর্দিকে চর এলাকা আর এইখানে এই অঞ্চলে যারা থাকে 100 পরিবার এখানে থাকে 100 পরিবার যেটা হচ্ছে ওরা মূলত এখান থেকেই রান্নাবান্নার জন্য এরকম খড়ি মানে গোবরগুলি শুকাইয়া রান্নাবান্না করে কিন্তু আমাদের এই এলাকার এক ভদ্র লোক আছে উনি কিন্তু রান্নাবান্না করার জন্য একটা প্রযুক্তি হাতে নিছে প্রযুক্তি হাতে হচ্ছে যেহেতু এই অঞ্চলে গ্যাস সিলিন্ডার পাওয়াটাও দুরূহ বেশিরভাগ মানুষই রান্নাবান্না করে খড়ি দিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা সবুজ শক্তি বায়োগ্যাস ডাইজেস্টার আর আমি মূলত এটা নিয়ে কাজ করি তো এটা নিয়ে যেহেতু কাজ করি এই কারণে আমার বিভিন্ন জেলায় যাওয়া হয় এটা কিন্তু একটা সবুজ শক্তির ট্যাঙ্কি আর এখান থেকে আপনার পরিবারে যদি 10 থেকে 12 জন লোক থাকে তাহলে আপনি এখান থেকে গ্যাস দিয়ে রান্নাবান্না করতে পারবেন
একদম 3 বেলা। আর এই ট্যাঙ্কিটা 6,000 লিটারের আমাদের একটা ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কিটা আমরা যখন বসাই না, তখন এই ট্যাঙ্কির চতুর্দিকে এরকম 7 ফিট ব্যাসার্ধ দিয়ে গর্ত করে 4 ফিট মাটির নিচে রাখতে হয়। আর এখান থেকে গোবর পানি মূলত দিবে। আর এই অংশটা দিয়ে আমাদের রান্নাবান্নার জন্য গ্যাস রান্নাঘরে চলে যাবে। আর উনি যে কাজটা করেছে, ওনার কিন্তু একটা মাছের খামার আছে এখানে। উনি এই জৈব স্লারিটা মাছের খামারে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? জৈব সার, যেটা মাছের খাদ্য অথবা গাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবো। ওনার চতুর্দিকে কিন্তু আম গাছ আছে। উনি এই আম গাছের গোড়ায় তারপরে সবজি এবং শাক, তারপরে হলো গাছ হয়, যে ঘাসের যে জমি আছে সেখানে দিতে পারে, টমেটো চারার জমিতে দিতে পারে। তার মানে এটা জৈব সার, উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। প্রতিদিন আপনি 30 থেকে 35 কেজি জৈব সার এখান থেকে পাবেন। তো সবুজ শক্তি বায়োডাইজেস্টার নিয়ে আমরা কাজ করছি সারা বাংলাদেশে। যদি কারো সবুজ শক্তি বায়োডাইজেস্টার প্রয়োজন হয়, অবশ্যই আমার এই যে নিচে দেওয়ার নাম্বার দেখছেন, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পৌঁছে দিব সারা বাংলাদেশে এরকম একটি সবুজ শক্তির ট্যাঙ্কি, যে ট্যাঙ্কির মাধ্যমে আপনি 3 বেলা রান্নাবান্না করতে পারবেন গ্যাস দিয়ে। ভাবা যায় এখন এই চর অঞ্চলের মানুষও কিন্তু এখন গ্যাস দিয়ে রান্না করবে। আলহামদুলিল্লাহ, এখানে আমি আবার আসবো, তারা যখন রান্নাবান্না শুরু করবে তখন আমি এখান থেকে গ্যাস কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তারা রান্না করছে, এই বিষয়ের উপরে আমি আপনাদের একটা প্রতিবেদন তুলে ধরবো। ততক্ষণে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে, এবং অন্য কোনো জেলায়, হতে পারে আপনার এলাকায়, আপনার বাড়িতে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা থাকবে।